আমার কাছে একটা কল এসেছিল রণদীপ সাহা, ওর প্রায় ভারতবর্ষের 50টা এয়ারপোর্টের দোকান আছে। ইনফ্যাক্ট রাষ্ট্রপতি ভবনে দিল্লিতে এবং হায়দ্রাবাদে রাষ্ট্রপতির নিলাম বলে একটা ওদের, বা রাষ্ট্রপতি গেলে হায়দ্রাবাদে ওঠেন, তো সেখানেও ওদের স্টোর আছে। ও প্রথম শুরু করেছিল এই একটা আপনার কুলহার, যেটা চায়ের ভাঁড়ে পেন্টিং করে, ক্যালকাটা বয়েজ স্কুলের একটা ফেস্টে হি স্টার্টেড পেন্টিং দেম অ্যান্ড ডিসপ্লেইং, আর ওখানে বিক্রি হওয়া শুরু হলো। একটা ভাঁড় 5 টাকায় কিনে যদি 200 টাকায় বিক্রি হয়, দেন ই স দের ইজ এ বিজনেস সেন্স ইন ইট। একটা ইঞ্জিনিয়ার ছেলে সেখান থেকে আজকে রেয়ার প্ল্যান্ট বলে কোম্পানি, শার্ক ট্যাঙ্কে ফান্ডেড কোম্পানি, সারা ভারতবর্ষে ব্যবসা করছে। সে ফোন করে বলছে আমাকে একটা মিষ্টির ব্র্যান্ড চাই এয়ারপোর্টে। আমি বললাম দেখো বলরাম বা কেসি দাসকে বলো, আমি বলে দিচ্ছি, ধীমানদাকে বলে দিচ্ছি বা সুদীপদাকে বলে দিচ্ছি। না না, আমরা একটা এরকম ব্র্যান্ড খুঁজছি যে এস্টাবলিশড ব্র্যান্ড নয়। আমরা চাইছিলাম যে এয়ারপোর্টের নিয়ম তো বিভিন্ন, তো এয়ারপোর্টে কিভাবে আমি একটা এস্টাবলিশড ব্র্যান্ড আনলে তাদের নিজস্ব নিয়ম আছে, এয়ারপোর্টের সাথে সেটা খাপ খাবে না। আমি বললাম ঠিক আছে। তখন আমাকে বলল যে আর কে হতে পারে। তখন ভাবতে ভাবতে গৌরবের নামটা মাথায় এলো। গৌরবকে ফোন, গৌরব বলল হ্যাঁ আমি করব, এক চান্স। তখন কোনো প্ল্যান নেই, কিছু নেই। প্রথম ঘটনা ঘটলো, আপনি যেটা বললেন কাঁকড়ার জাত বাঙালি, কাঁকড়ার জাত কীভাবে নয় সেটা আমরা দেখতে পেলাম।